ফিফার সভাপতি একজন, সেক্রেটারি জেনারেল একজন, ভাইস প্রেসিডেন্ট 8 জন, কাউন্সিলর মেম্বার 28 জন। পুরা কমিটি সার্চ করে এখানে আর্জেন্টিনার একজন সমর্থক পাওয়া যাবে। শুধু তাই না, আর্জেন্টিনা এবং মিশর খেলার মধ্যে যে 5 জন রেফারি ছিল মাঠে এবং মাঠের বাইরে, প্রত্যেকেই ছিল ফ্রান্সের। শুধু তাই না, রাউন্ড অফ 16-এ যে 16টা দল চান্স পাইছে তার মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আর্জেন্টিনার। কারণ আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, ফ্রান্স যারা আছে প্রত্যেকেই কিন্তু ইকোনমিক্যালি অনেক স্ট্রং। তারপরেও বলা হয় কি, কোন হ্যাডামে আর্জেন্টিনা ফিফা রেফারি সবাইকে কিনে নিয়েছে। তাহলে 2021 সাল পর আর্জেন্টিনা কি এমন জাদুর চারাক পাইল যে তারা সবাইকে কিনে নিল? আর্জেন্টিনার এক সমর্থক সেদিন থেকে খুব খুশি হয়ে বলতেছে, কেউ 7 গোল খায় আর কেউ 7 মিনিটে 3 গোল দেয়। 75 মিনিট পর্যন্ত ফিফাও ভালো ছিল, রেফারিও ভালো ছিল। এরপর 20 মিনিট আর্জেন্টিনা খারাপ হয়ে গেছে, কারণ তখন ওরা গোল দিছে। ও আবার বলতেছে আর্জেন্টিনার জন্য 90 মিনিট লাগে না, 10 মিনিটই যথেষ্ট। আবার এদিকে এক ব্রাজিল সমর্থক দেখি বলতেছে, ব্রাজিল সমর্থকরা মিশরের সাথে খেলার সময় 75 মিনিট পর্যন্ত আইসিইউতে ছিল, তারপর তাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আর বাবু, যেখানে রোনালদো নাই, নেইমার নাই, মেসি কোনাক করে এখনও খেলে যেতেছে। আর এইরকম বিড়ালের মতো 120 মিনিট খেলার চেয়ে 90 মিনিট খেলে হাইরে যাওয়া অনেক উত্তম। আমি খুবই স্বাস্থ্য সচেতন। সেদিন এক মেয়ে বলতেছে আমি খুবই স্বাস্থ্য সচেতন, আমি 1 প্লেট অস্বাস্থ্যকর ফুচকা আর 2 কাপ টক পানি ফুচকার দোকানে খাই, কিন্তু ফুচকার দোকান থেকে পানি খাই না, কারণ এগুলি অস্বাস্থ্যকর। সেদিন দেখে এক মুরব্বী বলতেছে পৃথিবীর দ্বিতীয় নিরপেক্ষ সংস্থা হচ্ছে ফিফা, প্রথমটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন, আর তৃতীয়টা হচ্ছে আইসিসি। সেদিন এক মুরব্বী বলতেছে বেশিরভাগ মেয়ে কিন্তু ফুটবল খেলা বোঝে না, কিন্তু কিছু কিছু মেয়ে ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য ফুটবল প্রেমী হওয়ার চেষ্টা করে। ব্রাজিল হারে যাওয়াতে সেদিন এক ছেলে মন খুবই খারাপ, তার মন আরও খারাপ করে দিচ্ছে তার গার্লফ্রেন্ড, কারণ তার গার্লফ্রেন্ড ফোন করে জানতে চাইছে ব্রাজিল কত রানে হারছে। অনেকেই বলতেছে এইবার ফিফাকে নাকি আর্জেন্টিনা কিনে নিছে। তো আমার কথা হচ্ছে কি, ফিফাকে কেনার যদি টাকা না থাকে দয়া করে খেলবেন না প্লিজ। সবসময় এরকম মায়া কান্না ভাল লাগে না। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারি নিয়ে, পক্ষপাতিত্ব নিয়ে অনেকে সেই তুলকালাম তর্ক বিতর্ক করতেছে। তার মধ্যে সবচেয়ে বেশি খেপছে বাংলাদেশের এক যুবক। সে বাংলাদেশ মিশর ম্যাচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা থানায় মামলা দায়ের করছে, 5 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। আইডিয়া করতে পারেন কোন জেলার ছেলে? নোয়াখালীর। এই আর্জেন্টিনা মিশর ম্যাচে আর্জেন্টিনা 79 মিনিট পর্যন্ত 3টা দলের সমর্থকদের খুশি করছে। 79 মিনিটের পর সে আর্জেন্টিনার সমর্থকদের খুশি করছে। এক আর্জেন্টিনা আর কত করবে বলেন? ক্যাপ ভার্দের সাথে আর্জেন্টিনার ম্যাচে যে জ্যোতিষী বলছিল যে আর্জেন্টিনা হেরে যাবে, সে মিশর ম্যাচের পর বলতেছে 70 মিনিট পর্যন্ত ঠিকই আসছিল, 70 মিনিট পর আমার পাউডার শেষ হয়ে গেছিলো, দোকানে পাউডার কিনে আনতে গেছিলাম, এরপর এসে দেখি 3 গোল খাই ফেলছে। নরওয়ে ব্রাজিলকে হারাইছে দেখে ব্রাজিলের সাপোর্টার নরওয়ের ওপর সেই খাপা, কিন্তু কোনোভাবে আর্জেন্টিনার সাথে যদি সেমিফাইনালে নরওয়ে দেখা হয়ে যায়, দেখবেন এই ব্রাজিল সাপোর্টাররাই নরওয়েকে সাপোর্ট করবে। আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি তারা এমন একটা দল সাপোর্ট করি যার বিরোধিতা করতে গেলেও 3টা দলের জোট বাঁধা লাগে। যারা এই বিশ্বকাপের মধ্যেও এইচএসসি পরীক্ষা দিতেছে, পরীক্ষা খারাপ হইতেছে, তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ অ্যাডমিশন আরও খারাপ হবে।